আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিবুটেবল পেন ড্রাইভ কীভাবে তৈরি করে। মাল্টিবুটেবল জিনিসটা কি? আসলে বুটেবল প্রথমে জানা দরকার আমাদের। বুটেবল পেন ড্রাইভ হচ্ছে ওই পেন ড্রাইভ যে পেন ড্রাইভের মাধ্যমে আপনি কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারেন অথবা উইন্ডোজকে ফরম্যাট করতে পারেন। এখন শুধুমাত্র কথা উইন্ডোজের না, লিনাক্স, ওভান্টু কিংবা ম্যাকওএস আপনি সবই করতে পারবেন এই বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে। তো মাল্টিবুটেবল কি হয়? একটি পেন ড্রাইভেই সব ধরনের আইওএস ফাইল রাখা হয়। সাধারণত উইন্ডোজ 10 এর জন্য আলাদা, উইন্ডোজ 7 এর জন্য আলাদা, ওভান্টুর জন্য আলাদা, লিনাক্সের জন্য আলাদা আলাদা করে পেন ড্রাইভ বুটেবল করে নিতে হয়। মাল্টিবুটেবল জিনিসটা হচ্ছে একই পেন ড্রাইভের ভিতরে সবগুলো উইন্ডোজ একসাথে রাখা যায়, যখন যেটা খুশি ওটা ইউজ করা যায়। কিভাবে আপনি ফাইল ডাউনলোড করবেন, কি কি ফাইলের প্রয়োজন, সব কিছু দেখাবো একদম A to Z, যতটা সংক্ষেপে দেখানো যায়। আমি যে সফটওয়্যার দিয়ে কাজ করব, এমবিআর এবং জিপিটি একসাথেই কাজ করে। আমরা যেই আইওএসও ফাইলগুলো ইউজ করব শুধুমাত্র আমরা কম্পিউটার থেকে কপি করে আমাদের পেন ড্রাইভে পেস্ট করে দেবো। এখন আমরা আইওএসও ফাইলগুলো ডাউনলোড করে নিই। উইন্ডোজ 10 এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, এখান থেকে ডাউনলোড নাও মিডিয়া ক্রিয়েশন নামে ছোট্ট একটি ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সেট করে নিচ্ছি। ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, নেক্সট টিকমার্কটা উঠিয়ে দেবো, বোথ, নেক্সট আইএসও ফাইল, নেক্সট। এখন আমি যদি এখানে সেভ করি তাহলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। আমি ডাউনলোড করবো না, কারণ আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। এখন উইন্ডোজ 8 এর আইএসও ফাইল ডাউনলোড করব। সো উইন্ডোজ 8 এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম। প্রথমে ভার্সন সিলেক্ট করে নিতে হবে 8.1, কনফার্ম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে ইংলিশ ইন্টারন্যাশনাল, কনফার্ম। আমি 64 বাইটে ডাউনলোড করছি। অফকোর্স আমার প্রয়োজন নাই, তাই আমি ক্যান্সেল করে দিলাম, কারণ আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। এখন আমরা উইন্ডোজ 7 এর আইওএসও ফাইলটিকে ডাউনলোড করব। উইন্ডোজ 7 এর বেলায় একটু যদি ঝামেলা হয় তাহলে আমি যেই লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নিচ্ছি। আমি ডাউনলোড করবো না, যদিও আমার কাছে ডাউনলোড করা আছে, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। অ্যাজ ইউ সি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। সেমভাবে এখন আমরা ডাউনলোড করব লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, এখান থেকে 64 বাইটে ডাউনলোড করছি, কারণ আমার পিসি হচ্ছে 64 বিটের। সো না, আমি এটা ডাউনলোড করব না, ক্যান্সেল করে দিলাম। যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ফ্ল্যাশ করব পেন ড্রাইভটিকে, ওই সফটওয়্যারটা এখন ডাউনলোড করব। সো সেই সফটওয়্যারের লিঙ্কে চলে গেলাম। একটা কথা বলে রাখি, এখান থেকে আপনি চাইলে লিনাক্স অথবা উইন্ডোজ যে কোনো পিসিতেই আপনি এই সফটওয়্যারটাই ইউজ করতে পারবেন। সো আমি যেহেতু উইন্ডোজের ইউজার, আমি উইন্ডোজের জিপ ফাইলটাই ডাউনলোড করে নিচ্ছি। অ্যাজ ইউ সি ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। আপনি চাইলে এখান থেকেও এক্সট্রাক্ট করতে পারেন, অথবা আপনার ডাউনলোড ফোল্ডার থেকেও এক্সট্রাক্ট করে নিতে পারেন। ব্রাউজারটা ক্লোজ করে দিই, প্রয়োজন না এখন। এক্সট্রাক্ট ফাইল, ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন পেন ড্রাইভটাকে ফ্ল্যাশ করে নেব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সো এখন আমি একটু মেক শিওর করে নিই যে আমার কোন পেন ড্রাইভটাই এখানে শো করছে। এক্সপ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে যথাসম্ভব ভলিউম ডি, হ্যাঁ ডি আমার হচ্ছে গিয়া এক্সটার্নাল পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটাকে আমি ফ্ল্যাশ তৈরি করব। এখানে ওরা বলছে যে আমরা এই পেন ড্রাইভটাকে ফরম্যাট করবো, তোমার ফাইলগুলো তুমি কপি। আমি বললাম ইয়েস করে নাও, কোনো সমস্যা নেই। ওরা বলতেছে ডাবল চেক করে নিতে। ওকে ভাই, ওকে করো। হয়ে গেছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে এরা। বলছে যে আমার পেন ড্রাইভটি এখন বুটেবল পেন ড্রাইভ রেডি। আর একবার আপডেট করে নিচ্ছি, ইয়েস, আপডেট হয়ে গিয়েছে। এখন আমি কী করব? এখন আমি আমাদের যতগুলা আইএসও ফাইল আছে সব কপি করে আমাদের পেন ড্রাইভে পেস্ট করে দেবো। আর এখানে অনেক সময় লাগবে কপি হইতে, যার কারণে আমি এই জায়গাটুকু স্কিপ করছি। দেখা হচ্ছে শেষ হওয়ার পরে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। আমাদের কপি করা হয়ে গেছে। এখন আমরা পেন ড্রাইভে ঢুকে দেখি কী অবস্থা।
হ্যাঁ, যা দেখতে পাচ্ছেন আমাদের কপি করা। এখন আমরা এটাকে টেস্ট করে দেখাবো, পেন ড্রাইভটাকে টেস্ট করি যে সবগুলো সফটওয়্যার কাজ করে কিনা। পেন ড্রাইভটি কম্পিউটার প্লাগ ইন করে আমি রিস্টার্ট করলাম। লেগেসি সানডিস্ক, এন্টার। প্রথমত উইন্ডোজ 7 দিয়ে ট্রাই করছি। ওকে, রিস্টার্ট হচ্ছে। অলরাইট, এটা কাজ করছে। নেক্সট। যে কোনো একটা সিলেক্ট করলাম জাস্ট দেখানোর জন্য। কাজ করছে। আমি রিস্টার্ট করলাম। এখন দেখাবো উইন্ডোজ 10। সেম প্রসেসে আগাচ্ছি। সিলেক্ট উইন্ডোজ 10 64 বিট আমি সিলেক্ট করলাম। যেটাই করি, আমি তো এখন উইন্ডোজ করবো না। উইন্ডোজ 10ও কাজ করছে। নেক্সট। যে কোনো একটা আমি সিলেক্ট করলাম। অলরাইট, সব কাজ করছে। আবার রিস্টার্ট করছি। লিনাক্স কাজ করে কিনা এখন দেখাবো। সেম প্রসেস। ওকে, লিনাক্সও কাজ করছে। ওয়াও। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ততদিন ভালো থাকবেন। টেল দেন, টেক কেয়ার। বাই বাই।